আচ্ছা, এইটা বানাইতে হলে আমাদের যে পার্ট গুলা দরকার, ছবির পার্ট গুলো আমাদের সবগুলো আলাদা করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে কি কি আছে আমাদের। আমরা ফটোশপে অলরেডি ওপেন করে রাখছি। এখানে কি করতে হবে, এইটাকে আলাদা ভাবে নিতে হবে, তাই না? এটা পার্ট তৈরি করার দরকার নেই, অনেক সময় লাগবে। পার্ট মেইন ইমেজ গুলা পার্ট তৈরি করবেন, এটা করতে পারেন, এটা করতে পারেন। এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর, কোশ্চেন যেভাবে বলবে সেভাবে কাজ করবেন। যদি বলে পাঁচ সেভ করতে তাহলে করবেন, আর যদি না বলে তাহলে দরকার নাই। এখন দেখেন এই ছবিটা যদি বলে দেয় যে এটা পাঠ করতে হবে, বা অ্যাসেসর বললো যে সবগুলো ছবিতে পাঠ করতে হবে, কোনো মাপ নাই, করতেই হবে। এখন আপনি কি করবেন, সবগুলা ক্লিপিং পাঠ করবেন পেন টুল দিয়া? দরকার নাই। কিভাবে করবেন দেখেন, এটাকে সিলেকশন করবেন, অবজেক্ট সিলেকশন দিয়ে মনে করেন সিলেকশন করলাম, সুন্দর সিলেকশন হয়েছে না? আমরা এবার ডান বাটনে ক্লিক করে এইটাকেই পাথ বানাবো, মেক ওয়ার্ক পাথ। ওকে, পাথ হয়েছে না? এই যে এটাকে সেভ করবো, তাহলে পাথ সেভ করলে হলো। এবার এই পাথ থেকে আবার কন্ট্রোল কন্ট্রোল ইন্টার দিয়ে আমরা সিলেকশন দিয়ে এইটাকে আমরা কি করব, ওখানে নিয়ে যাবো ছবির উপর। বুঝতে পারছি? সব পিকচারে করলে তো হবে না। কেন হবে না জানেন? দেখেন, যখন আমরা এই পাথে ক্লিক করি, দেখেন ডিরেক্ট সিলেকশনে যাই একটু, এই যে পয়েন্টের অভাব নাই, দেখছেন? একে তো ঠিক মতো যে মিলে নাই, দ্বিতীয়ত এত এত পয়েন্ট দিলে এটা মনে করবে যে, মনে করেন কাঁচা হাতের কাজ, মানে নতুন শিখতেছেন এরকম মনে করবে। সবগুলা করার দরকার নাই, যেটা দেখবেন একেবারে বেশি সময় লাগবে ওইটা যদি সম্ভব হয় এভাবে করে দিন। ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক করলাম। আহ, এটা কি করবেন, এটা পেন টুল দিয়ে ধরলে কত সময় লাগবে? অল্প একটু সময় লাগবে নাকি? অনেক সময় লাগবে। এটা একটু আমরা পেন টুল দিয়ে করে দিই। আচ্ছা, তাহলে এটা কন্ট্রোল ইন্টার দিয়ে এটাও সিলেকশন হয়ে গেল। আহ, আমার যেহেতু এইটা করতে হবে, দেখেন, তার মানে আমি মেইন ছবি কোনটা ধরবো? হ্যাঁ, এই যে হচ্ছে পানির ছবি। আর কি আছে? এটাই সব আছে, তার মানে এইটা দরকার নাই না? ওটা দরকার নাই, এটাই সব কিছু আছে। ওকে, তাহলে আমরা কি করবো, এইটাকেই ছবিতে যে সাইজ বলবে কোশ্চেন ওই সাইজ বানাই দিব, তাই না? দেখেন এই ছবিটা যে হাইট ওয়াইড যে ডাইমেনশন আছে, এটা কিন্তু ওয়াইড বড়, আমরা হালকা করে একটু কেটে দিই। একটু ছবিটা দেখেন, এই যে এটা হচ্ছে মাঝের নিচু একটা পাহাড়, দুইটা তিনটা পাহাড় আছে মোটামুটি। তাহলে আমরা এখানে কি করব, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? দিলাম কাইটা। এখন আমরা এইখানে কাজ করবো। ওকে, এটার আর চেঞ্জ করার মতো কিন্তু কিছুই নাই। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটা একটা করে নিয়ে আসি, প্রথমত এটা নিয়ে আসি। এটা কিভাবে বসাবেন? শিফট টাইপে ধরে এইভাবে টাই না কি করব, হ্যাঁ বড় করে এখানে বসাই দিব। ঠিক আছে? যদি এটা এক এক সফটওয়্যার এক এক রকম করে, যেমন এটা আমি টান দিলে ই হইতেছে, মানে রেশিও অনুযায়ী হইতেছে। তো অনেক কম্পিউটার আছে শিফট টাইপে ধরলে এই কাজটা হয়। ওকে, যদি শিফট ছাড়া না হয় শিফট ধরে করবেন, আর শিফট ধরে না করলে শিফট ছাড়া করবেন।
বোঝা গেছে? উল্টা কাজ করবেন। আচ্ছা, তারপরে আমাদের যেটা দরকার এটা, কোন বেলার অ্যালার্ম বাজে আপনাদের? হ্যাঁ, মিলে না আপনার, এটা হচ্ছে অন্য আরেকটা গ্রহ, আপনাকে এইটা দিছে তো কি করবেন, এইটা দিয়ে করতে হবে। এখন এসএসআর তার ছবি সাথে করে নিয়ে আসে না সবসময়। এখন মনে করেন এই পাহাড়ের এই ছবি বাদ দিয়ে অন্য একটা পাহাড়ের ছবি দিল, তো ওইটা দিয়েই করবেন। ঠিক আছে, না মিললে ধরে নিবেন যে এইটাই, এইটাই কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, তারপরের কাজ কি, এই যে এটাকে নিয়ে আসা নাকি, এটাকে নিয়ে আসতে হবে তাই না? এটা, ওকে, এটা নেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না? কি দিয়ে করা যাবে? লেভেল। দেখেন এটা আছে কিভাবে, এটা আছে এই পাহাড়ের পিছনে তাই না? এখন আপনি এইটাকে পাহাড়ের পিছনে কেমনে নেবেন? কোন লেয়ারে নিয়েছিলেন মাস? এটা তো একটাই ছবি, এটা তো আলাদা লেয়ার করা না করা, তাহলে কি করতে হবে এখন? পেজ নেওয়া লাগবে, আমি তো এই পেজে করে দিচ্ছি। এখন আমরা যদি জানতাম যে পেজ কত সাইজের, তাইলে পেজ নিতাম, আর জানি না তো পেজ নিলাম, এইটার উপরই করে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে সম্ভবত এখান থেকে করা যাবে। এই যে, যদি স্ক্রিন করে দেন এখান থেকে, তাহলে এই ব্ল্যাক কালারটা চলে যাবে, থাকবে না। আর একটা কি দেখছিলেন আপনি? কোন জায়গা থেকে, এখান থেকে? সলিড কালার। এটা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়? আচ্ছা, আপাতত আমরা এটাকে স্ক্রিন করে দিই। এখন এইটা আমরা যে এখানে বসাবো, কি করতে হবে, এটার পিছনে পাঠাইতে হবে তাই না? দেখেন এখানে কতটুকু অংশ দেখা যাইতেছে, এতটুকু আমরা এখানে রাখবো, আর বাকিটা কি কাইটে দিব। এরকম তাই না? এখন যদি আমি উপরের এই অংশটুকু কাইটে দেই, তাহলে তো হয়ে গেল নাকি? হবে তো? জানি না, না? দেখেন আমি এখানে কিছু অংশ একটু সিলেক্ট করে দিই। আচ্ছা, এবার আমরা কি করবো, এখানে যদি মার্কস করে দিই তাহলে তো হয়ে গেল নাকি? হবে না? এটাকে আমরা মার্কস করে দিলাম, তাহলে এতটুকু থাকলো। এখন দেখেন তো এইটার সাথে এই যে একটা দাগ রয়ে গেছে তাই না? কিভাবে রিমুভ করতে পারি?
রান্না করার ভিডিও দেখে কি করছিস? হ্যাঁ, অপাসিটি অপাসিটি কমাইলে ভালো হবে না। এটাকে আমরা ব্রাশ করে রিমুভ করতে পারি না? তাহলে এইখানে যাবেন, যাওয়ার পরে কি করতে হবে? কালো ব্রাশ নিতে হবে। কালো ব্রাশ নেওয়ার পরে যদি এখানে আমরা এইভাবে ড্রাগ করি, মনে করতেছি অপাসিটি বাড়াই দিলাম, এটা কি হবে? বুঝছে? ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আর কি কিছু আছে এইখানে, এই যে এটা আনতে হবে না? আচ্ছা, এখন এটা আনতে হলে কি করতে হবে? এর একটা কপি এখানে নিতে হবে নাকি? অল্টার ধরে একটা কপি নিলাম এখানে, এটা মনে হয় আর একটু উপরে উঠাইতে হবে। এটাকে কি করবো? এখানে ঘুরাই দিব উল্টা দিকে, এটার একেবারে এখানে মিশাই দিব। হ্যাঁ, পাথরের নিচে যাবে কেন? ছায়া ছায়া পড়বে না এদিকে? কি করতেছে? আমাকে সেন্ড করে। যেমন আমরা এখানে কি করব, এতটুকু অংশ পাথরের উপরে যতটুকু পড়ছে এতটুকু রিমুভ করে দিব, আর বাকি অংশটুকু মনে হবে যে পানির উপরে ভাসতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে লেয়ার মোড চেঞ্জ করে দিই। এটা হয়ে যাবে। আর একটা এটাও নিতে হবে তাই না? ব্রাশ করে দিছি। এটা এরকম আসবে, এটা কি করবো আবার? অপাসিটি কমাই দিই। ঠিক আছে, দেখেন কোনটা? এটা আপনি ছিলেন কই? ওয়েট করেন, আবার দেখাবো। আচ্ছা, মোটামুটি আমাদের যে অবজেক্ট গুলো আছে, অবজেক্ট গুলো কিন্তু আমরা সবগুলা কি করছি? বসাই ফেলাইছি নাকি? এখন কি করতে হবে? এইটার মতো একটা ইফেক্ট দিতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু কালো একটা ইফেক্ট আছে, শ্যাডো, তাই না? বাট এটা দেখলে মনে হচ্ছে কি আয়না কেউ বসাই দিচ্ছে। এই কালো কালারের সাথে ম্যাচিং। এটা তাহলে মোড চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে আর একটা কাজ করতে পারি আমরা, এইটার উপরে এই অংশটা
এটার উপরে নিয়ে আসতে পারি কাইটা ডুপ্লিকেট করে। দেখেন এটা এখানে বসাইলাম। আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটা কপি কপি বানাবো, কন্ট্রোল জে দিয়ে কপি বানাইলাম। হ্যাঁ, এবার এইটা নিয়ে যাবো এই লেয়ারের উপরে। এই লেয়ারটা কোথায় আছে? এটা, তাই না? এটার উপরে নিয়ে যাবো। যাওয়ার পরে অল্টার চেপে ধরে, অল্টার চেপে এটাকে কি করবো? কোনটার সাথে লিঙ্ক করবো? অপাসিটি কমাইলে হবে না, এই অংশটুকু রিমুভ করতে হবে। কারণ এই যে যে জায়গাটা, এতটুকু জায়গায় ঢেউ নাই, এই কারণে এরকম দেখা যায়। বাট এটা যদি এই জায়গায় নিয়ে দিতাম তাহলে কিন্তু আবার দেখা যেত। খেয়াল করছেন এটা? বোঝা গেছে? এখন এখানে কালো শ্যাডো দেন। এটার উপরে আলাদা একটা লেয়ার নিলাম। আলাদা লেয়ার নিয়ে ব্রাশ টুল গেলাম, এখানে কালো কালার থাকবে। হার্ডনেস 0 থাকবে। অপাসিটি একটু কমাই দিই। এখানে খেয়াল করেন, এখানে জায়গাটা কিন্তু পুরোপুরি এখানে কি আমরা ওখানে এরকম করে কালো করে দিই, তাতে মনে হয় এটা নিচে কি শ্যাডো আছে। খুব বেশি হয়ে গেল নাকি গাঢ়? ওকে। তারপরে আরেকটা যেটা করতে পারেন, এই সবগুলো লেয়ার মিলা আচ্ছা, লেয়ার মার্জ করার শর্টকাট কি মনে আছে? মনে নাই? কন্ট্রোল ই তে হচ্ছে লেয়ার মার্জ হয়। দেখেন এই সবগুলা সিলেক্ট করে যদি কন্ট্রোল ই দেই তাহলে কি হলো? একটা লেয়ার হয়ে গেল, তাই না? এটা না করে আমরা কি করব? কন্ট্রোল শিফট অল্টার ই দিব। কন্ট্রোল শিফট অল্টার ই, সেক্ষেত্রে হবে কি সবগুলো লেয়ার আলাদাভাবে তো থাকবেই, আবার আলাদা একটা লেয়ার, এই দেখেন একটা পুরো ছবি হয়ে গেছে। মানে সবগুলো লেয়ার মার্জ হয়ে একটা কপি হবে। কন্ট্রোল শিফট অল্টার ই, কন্ট্রোল ই তে লেয়ার মার্জ, কন্ট্রোল শিফট অল্টার চাইবে ধরে তারপরে ই দিবেন। কন্ট্রোল শিফট অল্টার ই দিলে এই সবগুলো লেয়ার মার্জ হয়ে আলাদা একটা লেয়ারে কপি হবে। এরপরে দেখেন কিছু ইফেক্ট এইখানে আপনারা দিতে পারেন। এখান থেকে কি আছে, হিউ স্যাচুরেশন, এটা এখান থেকে দিতে পারেন। মানে কালার টালার যদি একটু চেঞ্জ চেঞ্জ করা লাগে তো এখান থেকে করতে পারেন। তারপরে আছে এখানে আর কি আছে, ভাইব্রেন্স আছে। দেখেন ভাইব্রেন্স দিলে কি হয়। তারপরে দিতে পারেন এক্সপোজার আছে একটা। এরকম ইফেক্ট ব্যবহার করলে এটা আর কি মানে কালারটা সুন্দর ই হবে, অ্যাডজাস্ট হবে। এখানে মনে হয় আর একটু ই করা লাগবে। এটা এটার উপরে আলাদা একটা লেয়ার নিচ্ছি। ও সরি, এটা দেখা যাইতেছে না এটার কারণে।
এটা অফ করে দিই। এখানে আলাদা একটা লেয়ার নিয়ে ব্রাশ টুল নিয়ে এখান থেকে কি করছি, ব্রাশটা ঠিক করে আমরা এখানে আলাদা একটা, যাতে এটারও একটা ছায়া এখানে পড়ে। বোঝা গেছে? দেখেন, আর আর মনে হয় না কোনো কাজ করা লাগবে। এবার আমরা এই সেম কাজটা আবার করে দিতে পারি। কি করতে পারি সবগুলো মিলা, শিফট কন্ট্রোল অল্টার ই, তাইলে এটা সবগুলো মিলে আলাদা একটা লেয়ার ক্রিয়েট হবে। হ্যাঁ, এটা অপশনাল, চাইলে করতে পারেন, না চাইলে নাই, সমস্যা নেই। তবে সবগুলা মিলে আবার মার্জ করে দিয়েন না, এই আলাদা আলাদা লেয়ার কিন্তু দেখাইতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে না, এটা তো একটা ছবি, আলাদা লেয়ার তো এগুলা না, মার্জ করলে সব এক হয়ে যায়, আলাদা থাকবে না। এরপরে এটাকে আমি সেভ করলাম।